এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা। তোমাদের ফাইনাল পরীক্ষার কথাটি বিবেচনায় রেখে তোমাদের প্রস্তুতির সহায়ক হিসেবে আমাদের আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অধ্যায় হতে সিলেট বোর্ড 2019 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমাদের চ্যানেলটিতে ধারাবাহিকভাবে বিগত সময়ের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে। সিলেট বোর্ড 2019 সালে আসা প্রশ্নটি হচ্ছে, বাবলু, হাবলু ও ডাবলু তিনজন অংশীদার যারা 3:2:1 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে। 2018 সালে তাদের উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পর মূলধনের উদ্বৃত্ত ছিল যথাক্রমে 1,86,000 টাকা, 1,78,000 টাকা ও 1,36,000 টাকা। তাহলে এখানে তাদের লাভ ক্ষতি বন্টন অনুপাত 3:2:1 এবং তাদের যে মূলধনের উদ্বৃত্ত দেওয়া আছে সেটাতে উত্তোলন, বেতন এবং মুনাফা এগুলো সমন্বয় করা হয়েছে। বাবলুর বার্ষিক বেতন ছিল 18,000 টাকা। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 52,000 টাকা, 22,000 টাকা ও 14,000 টাকা। বাবলুর বেতন বাদ দেওয়ার পর কিন্তু মূলধনের সুদ ধার্য করার পূর্বে কারবারের মুনাফার পরিমাণ ছিল 1,80,000 টাকা। তাহলে এখানে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে, বাবলুর বেতন বাদ দেওয়া হয়েছে কিন্তু মূলধনের সুদ ধার্য করা হয় নাই। এর পূর্বে কারবারের মুনাফা ছিল 1,80,000 টাকা। অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধনের উপর 5% সুদ ধার্য করার কথা থাকলেও সেটি করা হয়নি। ক নম্বর কাজটি হচ্ছে অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। ক নম্বর কাজটি হচ্ছে অংশীদারদের সমন্বিত লাভ ক্ষতি বিবরণী তৈরি করো। আর গ নম্বর কাজটি হচ্ছে অংশীদারদের সমন্বিত মূলধন বিবরণী তৈরি করো। এই তিনটি কাজ সম্পন্ন করে দিতে হবে। প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করা হয়েছে, অংশীদারদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয়ের কাজটি সম্পন্ন করার জন্য বিবরণ, এরপর তিনজন অংশীদারের নামে 3টি টাকার ঘর নেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের প্রশ্নের মধ্যে তাদের যে মূলধনটি দেওয়া আছে সেটি হচ্ছে বাবলু 1,86,000, হাবলু 1,78,000 এবং ডাবলু হচ্ছে 1,36,000। এই মূলধনের টাকাটি বের করার জন্য এখানে উত্তোলন, বেতন এবং মুনাফা সমন্বয় করা হয়েছে। তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন বের করতে গেলে ঠিক এই বিষয়গুলোর প্রভাব এখানে দেখাতে হবে। প্রথমে সমাপনী মূলধন বলে এখানে যে 3টি মূলধন দেওয়া রয়েছে তিনজনের জন্য, সেই 3টি মূলধন লেখা হয়েছে। বাবলুর ঘরে 1,86,000 টাকা, হাবলু 1,78,000 টাকা, ডাবলু 1,36,000 টাকা। এরপরে সমন্বয়ের মধ্যে রয়েছে হচ্ছে উত্তোলন, বেতন এবং মুনাফা। তাহলে এরপরে উত্তোলনটি যোগ করা হয়েছে, যোগ উত্তোলন। এখানে প্রথমজন 52,000, দ্বিতীয়জন 22,000 এবং তৃতীয়জন 14,000। তাহলে 52,000 টাকা, হাবলু 22,000 টাকা এবং ডাবলু হচ্ছে 14,000 টাকা। 1,86,000 টাকার সাথে 52,000 টাকা যোগ করলে 2,38,000 টাকা। 1,78,000 টাকার সাথে 22,000 টাকা যোগ করলে 2 লক্ষ টাকা। 1,36,000 টাকার সাথে 14,000 টাকা যোগ করলে 1,50,000 টাকা। এরপর এই মূলধনের টাকার ভিতর মুনাফার অংশ অন্তর্ভুক্ত আছে, সেটি বাদ দিয়ে দিতে হবে, বিয়োগ মুনাফার অংশ। এক্ষেত্রে এই প্রতিষ্ঠানের মোট মুনাফার পরিমাণ ছিল 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা মুনাফা এটাকে 3:2:1 এই অনুপাতে তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে 3:2:1 এই 3টি অনুপাত যোগ করলে অনুপাতের যোগফল আসবে 6। 1,80,000কে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে প্রথম জনের মুনাফা আসবে 90,000 টাকা। আবারও 1,80,000কে 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে দ্বিতীয় জনের মুনাফা আসবে 60,000 টাকা। 1,80,000কে 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে তৃতীয় জনের মুনাফা আসবে 30,000 টাকা। 2,38,000 টাকা থেকে 90,000 টাকা বাদ দিলে 1,48,000 টাকা। 2 লক্ষ টাকা থেকে 60,000 টাকা বাদ গেলে 1,40,000 টাকা। 1,50,000 টাকা থেকে 30,000 টাকা বাদ গেলে 1,20,000 টাকা। এরপরে এটার সাথে বেতনও সমন্বিত রয়েছে, তাহলে বেতন বাদ দিতে হবে। আমাদের প্রশ্নে উল্লেখ আছে বেতন পায় শুধুমাত্র বাবলু এবং সেটি হচ্ছে 18,000 টাকা। নিচে এসে বিয়োগ বেতন, এটা বাবলুর ঘরে বসছে, বাকি দুইজনের ঘরে বসবে না, কারণ এই দুইজন বেতন পায় না। 1,48,000 টাকা থেকে 18,000 টাকা বাদ দিলে 1,30,000 টাকা। 1,40,000 টাকা নিচে নামবে, 1,20,000 টাকা নিচে নামবে। দুইটান দিয়ে টাকাগুলো বন্ধ করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের টাকা এবং এটাই ছিল ক নম্বরের কাজ। এবার খ নম্বর কাজটি সম্পন্ন করা হবে। আমাদের খ নম্বর কাজটি হচ্ছে অংশীদারদের সমন্বিত লাভ ক্ষতি বিবরণী তৈরি করা। খ নম্বরের কাজটি সমাধান করার জন্য বাবলু, হাবলু ও ডাবলুর লাভ লোকসান সমন্বয় হিসাব 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এই শিরোনামে ডেবিট পাশের বিবরণ টাকা, ক্রেডিট পাশের বিবরণ টাকা একটি চক তৈরি করা হয়েছে। প্রশ্নে যে 1,80,000 টাকা মুনাফা আছে ওইখানে বলা ছিল বেতন বাদ দেওয়ার পর কিন্তু মূলধনের সুদ ধার্য করার পূর্বে।
যেহেতু মূলধনের সুদটা ধার্য করা হয় নাই আর বাকিগুলো সমন্বয় করা হয়েছে, এক্ষেত্রে শুধুমাত্র সমন্বিত মূলধন হিসাবে মূলধনের সুদটি আসবে ডেবিট পাশে। সমন্বিত মূলধন হিসাব মূলধনের সুদ। আমাদের প্রশ্নের মধ্যে অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধনের উপর 5% সুদ ধার্য করার কথা ছিল। তাহলে এক্ষেত্রে বাবলুর প্রারম্ভিক মূলধন 1,30,000 টাকা, সেটার উপর 5% হবে 6,500। এই প্রারম্ভিক মূলধনগুলো ক নম্বরে বের করা আছে। হাবলু হচ্ছে 1,40,000 টাকা, 1,40,000 টাকার 5% আসবে 7,000 টাকা, আর ডাবলু হচ্ছে 1,20,000 টাকা, এটার উপর 5% আসবে 6,000 টাকা। এটাই হচ্ছে মূলধনের সুদ। এরপরে বাকিগুলো সমন্বিত আছে, শুধুমাত্র এটাই সমন্বয় করা হয় নাই। এবার ক্রেডিট পেশে যেহেতু টাকা কম, পুরো টাকাটাই ক্ষতির অংশ হিসেবে থাকবে। তাহলে 6,500, 7,000 এবং 6,000 যোগ করলে 19,500। এই 19,500 পুরোটাই হচ্ছে ক্ষতির অংশ। তাহলে সমন্বিত মূলধন হিসাব ক্ষতির অংশ বাবলু, হাবলু, ডাবলু এটাও 3:2:1 এভাবে বন্টন করতে হবে। অর্থাৎ বাবলু 3 ভাগ, হাবলু 2 ভাগ, ডাবলু 1 ভাগ। 19,500 থেকে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে 9,750 টাকা। আবারও 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 6,500 টাকা, এটা হাবলুর। 19,500 টাকাকে 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করে 3,250 টাকা, এটি হচ্ছে ডাবলুর। 9,750 টাকা, 6,500 টাকা এবং 3,250 টাকা যোগ করলে যোগফল 19,500 টাকা হয়। ডেবিট পাশে যোগ করলে 19,500 টাকা, ক্রেডিট পাশে যোগ করলে 19,500 টাকা। এটি ছিল লাভ ক্ষতি বিবরণী তৈরি করার কাজ। এবার গ নম্বর কাজটি সম্পন্ন করব। গ নম্বর কাজটি হচ্ছে অংশীদারদের সমন্বিত মূলধন বিবরণী তৈরি করা। অংশীদারদের সমন্বিত মূলধন বিবরণী তৈরি করার জন্য গ নম্বরে এসে ডেবিট পেশে তারিখ বিবরণ, যেহেতু 3জন অংশীদার বাবলু, হাবলু, ডাবলু। ক্রেডিট পেশ হচ্ছে তারিখ বিবরণ, পরিমাণ টাকার মধ্যে বাবলু, হাবলু, ডাবলু 3জনের জন্য গড় তৈরি করতে হবে। এরপরে এসে ক্রেডিট পেশে প্রথমে 2018 সালের ডিসেম্বর 31 বর্ষে যে মূলধনগুলো রয়েছে সেই মূলধনের টাকাগুলো লিখতে হবে। ব্যালেন্স বিডি বলে 1,86,000 টাকা, 1,78,000 টাকা, 1,36,000 টাকা। এই মূলধনের টাকাগুলো প্রশ্নের দেওয়া মূলধনের টাকা। ক নম্বরে বের করা প্রারম্ভিক মূলধন নয়। এটি অংশীদারদের মূলধন হিসাব নয়, এটা অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব তৈরি করতে বলা হয়েছে। অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব তৈরি করার ক্ষেত্রে প্রশ্নের মধ্যে যে সমন্বয়কৃত মূলধনটা দেওয়া থাকবে সেটি দিয়ে ব্যালেন্স বিডি বলে কাজ শুরু করতে হবে। এরপরে ক্রেডিট পাশে এসে লাভ লোকসান সমন্বয় হিসাব মূলধনের সুদ, যেটা আমাদের লাভ লোকসান সমন্বয় হিসাবে ছিল ডেবিট পাশে, সেটা এখানে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাবে ক্রেডিট পাশে লেখা হয়েছে। বাবলু 6,500, হাবলু 7,000 এবং ডাবলু হচ্ছে 6,000। এরপর ডেবিট পাশে এসে 2018 সালের ডিসেম্বর 31 তারিখ লাভ লোকসান সমন্বয় হিসাব ক্ষতির অংশ, যেটা আমাদের সমন্বিত মূলধন হিসাবে ক্রেডিট পাশে ছিল বাবলু 9,750, হাবলু 6,500, ডাবলু 3,250, যারটা তার ঘরে লেখা হয়েছে। লেখার পরে যোগ করলে অবশ্যই ক্রেডিট পাশ বড় হবে। প্রথমে বাবলুর ঘরে ক্রেডিট পাশ 1,86,000 এবং 6,500 যোগ করলে যোগফল আসে 1,92,500। আবার ক্রেডিট পাশে সেই যোগফল থেকে 9,750 টাকা বাদ গেলে আরও 1,82,750 টাকা কম থাকে। এই টাকাটি হবে ডিসেম্বর 31 তারিখের জন্য ব্যালেন্স সিডি। হাবলুর ঘর 1,78,000 এবং 7,000 টাকা যোগ করলে 1,85,000 হয়। 1,85,000 টাকা থেকে ডেবিট পাশে 6,500 টাকা বাদ দিলে আরও 1,78,500 টাকা কম থাকে, এটিও ব্যালেন্স সিডি। ডাবলুর ঘরে 1,36,000 এবং 6,000 টাকা যোগ করলে 1,42,000 টাকা হয়। 1,42,000 টাকা থেকে 3,250 টাকা বাদ গেলে আরও 1,38,750 টাকা কম থাকে, এটিও ব্যালেন্স সিডি। তাহলে দুই দিকের যোগফল 1,92,500, 1,85,000, 1,42,000। এই যোগফলগুলোকে দুই টান দিয়ে বন্ধ করতে হবে। যেটি 2018 সালের ডিসেম্বর 31 তারিখের ব্যালেন্স সিডি, সেটা আবার 2019 সালের জানুয়ারি 1 তারিখের ব্যালেন্স বিডি। বাবলুর ঘর 1,82,750, হাবলুর ঘর 1,78,500 এবং ডাবলুর ঘর 1,38,750। আমাদের এই অঙ্কে এই তিনটি কাজ ছিল, তিনটি কাজই সম্পন্ন করা হয়েছে। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।